জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ করে আসছে ভারতের কিছু মিডিয়া। তাদের এই বিভ্রান্তিমূলক খবরে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এই অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে যায় এক ইসকন নেতা। হঠাৎ কেন ভারতের সুপ্রিম কোর্টে গেলেন এই ইসকন নেতা, আর কি বলল দেশটির সর্বোচ্চ আদালত? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। কিছুদিন আগে বাংলাদেশে ইসকন নেতা চিন্ময়ের বক্তব্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, ফলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে ভারতে পালিয়ে গেছে বলে মিথ্যা সংবাদ প্রচার করে ভারতের বিভিন্ন মিডিয়া। এই প্রেক্ষিতে এক ইসকন নেতা ভারতের সুপ্রিম কোর্টে মামলা করে, তবে দেশটির সর্বোচ্চ আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে। রোববার এই আবেদন উত্থাপন করা হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, পাঞ্জাবের লুধিয়ানার এক ব্যবসায়ী ও সমাজসেবক রাজেশ ধান্না এই আবেদন করেছিলেন। তিনি লুধিয়ানার ভগবান জগন্নাথ রথ যাত্রা মহোৎসব কমিটির চেয়ারম্যান, ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান। আবেদনটি খারিজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার। থেকে শিখরে তাদের নেতৃত্বে একটি বেঞ্চ থেকে বলা হয়, এমন বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের জন্য অস্বাভাবিক হবে। বিষয়টি পররাষ্ট্র নীতি সম্পর্কিত এবং আদালত অন্য দেশের অভ্যন্তরের বিষয়ে মন্তব্য করতে পারে না। উল্লেখিত পর্যবেক্ষণের পর আবেদনকারী আবেদনটি প্রত্যাহার করে নেন এবং মামলাটি খারিজ করা হয়। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবির পাশাপাশি এই আবেদনে আরও দাবি জানানো হয়েছিল যে বাংলাদেশে সহিংসতার কারণে ভারতে প্রবেশ করা হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল, যাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ক্ষতিগ্রস্ত হিন্দু সংখ্যালঘুদের সহায়তা প্রদান করে ও প্রয়োজনীয় সাহায্য দেয়। আবেদনে আরও বলা হয়েছিল, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা ভয়াবহ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক ধর্মীয় আক্রমণের ফলে তারা দেশ থেকে সম্মুখীন। বাংলাদেশ সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে সেখানকার হিন্দুদের উপর চলমান নৃশংসতা বন্ধ হয়। সংশোধিত নাগরিক আইন 2019-এ নাগরিকত্বের জন্য বিবেচনার সময়সীমার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল 31 ডিসেম্বর 2014। আবেদনে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক গণহত্যা ও হিন্দুদের উপর চলমান নির্যাতনের পরিপ্রেক্ষিতে এই তারিখ বাড়ানো প্রয়োজন। কিন্তু মামলাতে উপরিউক্ত কারণগুলো ভারতের কোনো আইনগত ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আদালতে দাবি করা হয়েছে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।